আজ 26শে জানুয়ারি ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস। আর এই ৭৬তম প্রজাতন্ত্র দিবসে ভগবানপুর এলআই অবস্থিত ডাইনামিক একাডেমি বিদ্যালয়ে একগুচ্ছ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় ডক্টর মোয়াজ্জেম হোসেন মহাশয়ের উপস্থিতিতে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। দেখা যায় অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে মোয়াজ্জেম হোসেন মহাশয় দেশের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে পতাকা উত্তোলন করেন এবং জাতীয় সঙ্গীতের পর বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা, নতুন ছাত্রছাত্রীদের বরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে তাদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হয়। প্রথমেই উপস্থিত প্রধান অতিথি, সভাপতি ও অন্যান্য বিশিষ্ট অতিথিদের বরণ করা হয়। তারপর সভাপতি মহাশয়ের অনুমতিক্রমে বিদ্যালয় পরিচালক মণ্ডলী অনুষ্ঠানের কর্মসূচি শুরু করেন। দেখা যায় বিদ্যালয়ে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছে তাদের প্রত্যেককে পুরস্কৃত করা হয় এবং এবছর যে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন ভর্তি হয়েছে তাদেরকেও স্বাগত জানিয়ে তাদের হাতে একটি করে কলম প্রদান করা হয়। পাশাপাশি দেখা যায় এবছর 2025-এ যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের প্রত্যেককে বিদায় সম্বর্ধনা জানিয়ে তাদের হাতে কিছু সামগ্রী তুলে দিয়ে প্রত্যেককে শুভেচ্ছা জানানো হয়। আজকে ছিল প্রথমে তো আমরা প্রজাতন্ত্র দিবস পালন করেছি, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল সেটা সম্পন্ন করলাম, আর তার সঙ্গে ছিল মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা। আজকে প্রথমেই পতাকা উত্তোলন, বিশিষ্ট সমাজসেবী তথা ডক্টর মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন, তার সঙ্গে ছিলেন শিক্ষাবিদ সঞ্জয় বল মহাশয়। তারপরে পতাকা উত্তোলনের পরে জাতীয় সঙ্গীত, তারপরে কিছু প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কিছু বক্তব্য, তারপরে গার্জেনদের এবং বাচ্চাদের, নতুনদের নবীন বরণ, অতিথিদের বরণ, খেলা হয়েছে তার প্রাইজ বিতরণ, এইসব কর্মসূচিগুলো আজকের দিনে ছিল। আজকে এই অনুষ্ঠানে 10 বছর আগে আমি এসেছিলাম সত্য, এবং মাঝে মাঝে খেলতে যেতে গেলে তো দেখি এরা কাজ চাষ করে, ভালোই করে, গল্প টল্প নেই। তা আজকের যে দিনটি প্রজাতন্ত্র দিবস, রিপাবলিক ডে বা সাধারণতন্ত্র দিবস যেই বলা হোক না কেন, এই দিনের একটা মাহাত্ম্য আছে। আমি পরবর্তীতে আসবো, তবে আমি আজকে যেখানে দাঁড়িয়ে কথাগুলো বলছি, এই ইনস্টিটিউট দ্যাট ইজ ডাইনামিক একাডেমি সম্ভবত ওই 11-15 সালে তো হয়েছে, তাই 10-11 বছর, 12 বছর, 11 বছর হলো হতো। ছাত্র কি করে ওর শিখরে পৌঁছতে পারে এই কয়েকটা কথার উপর নির্ভর করবে, এবং ছোটবেলায় আমি এটা দেখেছি। নাম্বার 1, 3টে ডি নেবে। এগুলো অনেক রকম ডি আছে, 3টে ডি। একটার নাম হয় ডিটারমিনেশন, যার বাংলা হলো লক্ষ্য। একটা হলো ডেভোশন, যার হলো তুমি নিজেকে সংযতভাবে নিয়োজিত করবে। আর একটা ডিসিপ্লিন, মানে তোমার শৃঙ্খলা পরায়ণ জীবনযাপন করবে। যে কোনো ব্যাপারে তুমি শৃঙ্খলা, ছাত্র জীবনে এর বাইরে যদি যাও তাহলে কিন্তু তুমি আর ছাত্র থাকবে না। তোমার আকাঙ্ক্ষা, মনের যে আশা, সেটা পূরণ হওয়া মুশকিল। এবং এটা সব জায়গায় বলা হয়েছে। শিক্ষানগরে এসছেন অনেক শিক্ষকও আছে, প্রাক্তন শিক্ষক বিভিন্ন ডিসিপ্লিনে। যে এই ডাইনামিক একাডেমি কিন্তু খুব সুন্দর চলছে। আমি কখনো তাদের সম্বন্ধে কোনো খারাপ কথা শুনিনি, এবং প্রত্যেকে খুব ডেডিকেটেড শিক্ষক মহাশয়রা আছে এবং এক্সপিরিয়েন্স শিক্ষকরা আছে। হ্যাঁ, ওরা দুনিয়া সম্বন্ধে জানে, এডুকেশন সম্বন্ধে জানে, এবং অভিভাবকদের চিন্তা ভাবনা ওরা বোঝে, এবং সেভাবে ওরা কাজকর্ম করে।